নমস্কার বন্ধুরা, পুজোর আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা সবাই জানেন এখন চলছে মহাকুম্ভ মেলা। মেলা মানে হচ্ছে বহু মানুষের মিলনস্থল। হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান এই কুম্ভ মেলা। কোটি কোটি মানুষের মিলনস্থল এই কুম্ভ মেলা। মহাসাধুরাও এই মেলায় আসেন, নাগা সন্ন্যাসীরা আসেন, এরা অগ্নি স্নান করেন। এই সময় স্নান করলে পাপ ক্ষয় হয় আর দ্বিতীয় জন্ম হয় না। এই কুম্ভ মেলার নেপথ্যে যে কাহিনী আছে তা আপনাদের আজ শোনাব। একবার দেবরাজ ইন্দ্রের তপস্যায় নারায়ণ সন্তুষ্ট হলেন এবং তার মনোবাঞ্ছা পূরণ করতে চাইলেন। তো তিনি সিন্ধুকন্যা রূপে দেবী লক্ষ্মীকে জন্মগ্রহণ করতে আদেশ দেন। পিতামহ ব্রহ্মাকে সমুদ্র মন্থন করতে বললেন। তো এই বিশাল কাজের জন্যে শুধুমাত্র দেবতারা পারবেন না, তাদের অসুরের সাহায্যের প্রয়োজন। তো দেবী লক্ষ্মী ও ধন্বন্তরী সমুদ্র মন্থনের পরে উঠে আসবে। দেবতাদের বৈদ্য ধন্বন্তরী অমৃত কলস নিয়ে উঠে আসবে। দেবতা আর অসুর সব সম্পদ সমানভাবে ভাগ করে নেবে। তো অমৃত কলসের কথা তো দেবরাজ আগে থেকেই জানতেন। তো দেবরাজ ইন্দ্র ভাবলেন যে যদি এই অসুররা এই অমৃত কুম্ভ থেকে অমৃত পান করে তো তারাও অমর হয়ে যাবে। এই ভেবে তিনি তার পুত্র জয়ন্তকে ওই কুম্ভ নিয়ে সরে যেতে বললেন। জয়ন্ত পালাতে লাগলেন এবং এটি দেখে ফেলে তাদের অসুর গুরু শুক্রাচার্য। তিনিও জয়ন্তের পিছনে দৌড়াতে থাকেন। 3 দিন দৌড়ানোর পরে জয়ন্ত যখন ক্লান্ত হয়ে কলসটি মাটিতে রাখেন, তখন আবার অসুর তার কাছে চলে আসে। তিনি আবার দৌড়ান, আবার 3 দিন পরে মাটিতে রাখেন। এইভাবে তিনি 12 দিন পরে আবার সেই সমুদ্র মন্থনের জায়গায় ফিরে আসেন। এই ছোটাছুটিতে এই যে 4 জায়গায় তিনি বিশ্রাম নিয়েছিলেন, তো সেখানে কয়েক ফোঁটা করে অমৃত পড়ে যায়। এই 4 জায়গা হলো উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার এবং প্রয়াগ। মানুষের 1 বছর মানে দেবতাদের 1 দিন। তো 3 বছর অন্তর 4 জায়গায় এই কুম্ভ মেলা বসে এবং একই স্থানে এই মেলা ফিরে আসতে সময় লাগে 12 বছর। তাই একটিকে বলা হয়েছে অর্ধকুম্ভ, আর 12 বছর পূর্ণটাকে পূর্ণকুম্ভ, আর এটিকে বলা হচ্ছে বারবার, মানে 12 × 12, 144 বছর পরে এই মহাকুম্ভ মেলা। বিষ্ণু পুরাণে বলা হয়েছে সহস্র অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ করা হয়, তো এই মহাকুম্ভ মেলাতে স্নান করলে সেই একই ফল লাভ করা যায়। আর শত সহস্র গো দান করলে যা পুণ্য লাভ হয় এবং 1 লক্ষ বার পৃথিবী প্রদক্ষিণ করলে যা পুণ্য লাভ হয়, এখানে একবার স্নান করলে তার সমান লাভ হয়। এই মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি এবং শেষ হবে 26শে ফেব্রুয়ারি। যে বিশেষ দিনগুলি স্নানের জন্য বিখ্যাত বা স্নানের পক্ষে খুবই শুভ দিন, সেইগুলি আমি স্ক্রিনে দিয়েছি, আপনারা দেখে নিন। দেখুন পুণ্যার্থীদের ঢল কেমন। আপনারা প্রয়াগ যেতে পারেননি তো কি হয়েছে? ভারতবর্ষের যে ঐতিহ্য, সেখানে সঙ্গমগুলি পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিগণিত। আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে ত্রিবেণী, গঙ্গা, যমুনা,
সরস্বতীর মিলনস্থল এই হুগলি নদীর ত্রিবেণী। একে মুক্তবেণীও বলা যায়। আপনারা এখানে স্নান করেও পুণ্য লাভ করতে পারেন। আসলে এ জন্মে তো আর মহাকুম্ভ মেলা দ্বিতীয়বার দেখার কারোর সৌভাগ্য হবে না। এটি আসবে 144 বছর পরে, তাই মানুষের এত ঢল। আপনারা যারা যেতে পারেননি তারা ভিডিওর মাধ্যমে প্রয়াগ দেখুন, কুম্ভ মেলা দেখুন। ভালো থাকুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ।